আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শব্দে শব্দে কোরআনের অর্থ শিখুন এই সিরিজে আপনাকে স্বাগতম। এই সিরিজে আমরা কোরআন শরীফের প্রতিটি সূরা সুন্দর ও সহজভাবে পড়ানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনি যদি ধারাবাহিকভাবে আমাদের ক্লাসগুলো করতে থাকেন তাহলে আশা করি অনেক ফায়দা হবে ইনশাআল্লাহ। আপনি যদি কোরআন শরীফ পড়তে পারেন কিন্তু সহি শুদ্ধ হয় না, অথবা কোরআন শরীফ পড়তে পারেন কিন্তু অর্থ বোঝেন না, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজকের ক্লাসে আমরা কোরআন শরীফ সহি শুদ্ধভাবে তেলাওয়াত শিখব এবং প্রতিটি শব্দের আলাদা আলাদা অর্থ শিখব। তারপর খুবই সহজ ও সাবলীল ভাষায় পূর্ণ আয়াতের অর্থ শিখব ইনশাআল্লাহ। পাশাপাশি বেসিক গ্রামার ও সংক্ষিপ্ত ব্যাখ্যাও জেনে নেব ইনশাআল্লাহ। এজন্য আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না, এবং দিন প্রচারের স্বার্থে ভিডিওটি আপনার বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করবেন যাতে তারাও শিখতে পারে। আর নিয়মিত আরবি ক্লাস পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আপনার একটি লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা। চলুন আজকের ক্লাসটা শুরু করি। আলহামদুলিল্লাহ, গত ক্লাসে আমরা সূরা ফাতিহা সম্পর্কে আলোচনা করেছিলাম। তো এই ক্লাসে আমরা সূরা নাস সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। তো সূরাতুন নাসি মাদানিয়া, মাক্কি এবং মাদানিয়া সম্পর্কে আমরা গত ক্লাসে আলোচনা করেছি যে মাক্কিয়া শব্দের অর্থ হলো যে সূরাটা মক্কায় অবতীর্ণ সেই সূরার শেষে লেখা থাকে মাক্কিয়া, আর যে সূরাটা মদিনা অবতীর্ণ সেই সূরার শেষে লেখা থাকে মাদানিয়া। তো সূরা নাসটা হলো মদিনা অবতীর্ণ হয়েছে, এজন্য এই সূরার শেষে লেখা আছে মাদানিয়া, সূরাতুন নাসি মাদানিয়া। চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা আমার সাথে একবার পড়ে ফেলুন, বিসমিল্লাহির রহমানির রহিম। তো বা শব্দের অর্থ দ্বারা বা দিয়ে, যদিও বিসমিল্লাহ এর ব্যাখ্যা আমরা পূর্বের ক্লাসে করে আসছি, তবু এই ক্লাসে সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি যে বা এর অর্থ হচ্ছে দ্বারা বা দিয়ে, এটা হরফে জর। আর ইসিম শব্দের অর্থ হচ্ছে নাম। আল্লাহ শব্দের অর্থ হচ্ছে আল্লাহ, যেহেতু তার কি মুজাফিল হয়েছে আল্লাহ শব্দটি, এই জন্য আল্লাহর শেষে রযুক্ত হয়েছে। আর রহমান শব্দের অর্থ পরম করুণাময়, আর রহিম শব্দের অর্থ অতি দয়ালু। তো সম্পূর্ণ বিসমিল্লাহর অর্থ হলো যে পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি শব্দটি এইখানে অতিরিক্ত নিয়ে আসা হয়েছে অর্থ মেলানোর জন্য, যে এখানে একটা আশ্রয় শব্দ উজ্জ্ব আছে, এটাকে আমাদেরকে মেনে নিতে হবে যে এই শব্দটা এখানে দেখা যায় না, কিন্তু এটা মেলানোর জন্য অতিরিক্ত নিয়ে আসতে হয়। তো বিসমিল্লাহির রহমানির রহিমের অর্থ হলো যে পরম করুণাময়, শেষের থেকে অর্থ উঠবে পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি। কুল আউযু বিরাব্বিন নাস। আমার সাথে একবার পড়ে ফেলুন, কুল আউযু বিরাব্বিন নাস। ঠিক আছে, কুল এটা শব্দটা হচ্ছে ফেল, এর অর্থ হচ্ছে যে বলুন। কুল অর্থ হচ্ছে আপনি বলুন। আউযু এর অর্থ হচ্ছে আমি আশ্রয় প্রার্থনা করছি। আউযু শব্দের অর্থ আমি আশ্রয় প্রার্থনা করছি, এই শব্দটা ফেল। আর বা অর্থ দ্বারা বা কাছে, এই যে আগে আমরা পড়ে আসছি বা অর্থ দ্বারা বা দিয়ে, এখানে দেখেন কাছে নিয়ে আসছে, বা অর্থ দ্বারা বা কাছে। আরও অর্থ হতে পারে, যেমন সাথে অর্থ হয়ে থাকে। তো ক্ষেত্র বিশেষ বা জায়গা বিশেষ বা এর অর্থটা চেঞ্জ হয়ে থাকে। তো বাটা হলো হরফে জর, আর রব্বুন শব্দের অর্থ হলো প্রতিপালক, আর নাস শব্দের অর্থ হচ্ছে মানুষ। নাস শব্দের অর্থ মানুষ, এই শব্দ দুইটা ইসিম। তো কুল আউযু বিরাব্বিন নাস এই শব্দের পুরো আয়াতের অর্থ হলো যে বলুন, বা হে নবী আপনি বলুন। আল্লাহ তাআলা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন যে হে নবী আপনি বলুন, আমি মানুষের প্রতিপালকের কাছে আশ্রয় প্রার্থনা করছি। ঠিক আছে, মানুষের প্রতিপালক, এই যে রব্বুন নাস, রব্বিন নাস অর্থ হচ্ছে মানুষের প্রতিপালক। মানুষের প্রতিপালকের কাছে, বা অর্থ এখানে কাছে অর্থ উঠবে, মানুষের প্রতিপালকের কাছে আশ্রয় প্রার্থনা করছি। তো কুল শব্দের অর্থটা আগে উঠবে, কুল হে নবী আপনি বলুন, আউযু আমি আশ্রয় প্রার্থনা করছি মানুষের প্রতিপালকের কাছে। আর হে নবী আপনি বলুন আমি মানুষের প্রতিপালকের কাছে আশ্রয় প্রার্থনা করছি। এরপরে আয়াত মালিকিন নাস। ঠিক আছে, আপনারা একবার বলুন মালিকিন নাস। তো মালিক শব্দের অর্থ হলো অধিপতি বা রাজা, বাদশাহ, সম্রাট। আর নাস অর্থ হলো মানুষ। ঠিক আছে, নাস অর্থ মানুষ, আমরা আগে পড়ে আসছি। তাহলে মানুষের রাজা বা মানুষের অধিপতি আমি আশ্রয় প্রার্থনা করছি, ওই যে আগের উপরে আটফ হবে। আগেরটা এই প্রথম অর্থটুকু এখানে যুক্ত হবে শুরুতে, যে আমি আপনি বলুন, হে নবী আপনি বলুন
আমি মানুষের অধিপতির কাছে আশ্রয় প্রার্থনা করছি। এই যে শেষে এটা যুক্ত হবে, আমি মানুষের প্রতিপালকের কাছে আশ্রয় প্রার্থনা করছি। এটা প্রথম আয়াতের অর্থ। দ্বিতীয় আয়াতের অর্থ হচ্ছে যে আমি মানুষের অধিপতি বা মানুষের রাজা বাদশাহের কাছে আশ্রয় প্রার্থনা করছি। এরপর আয়াত ইলাহিন্নাস, ইলাহিন্নাস আপনারা পড়ে ফেলুন একবার। তো ইলাহিন্নাস শব্দের অর্থ হচ্ছে যে, ইলাহুন শব্দের অর্থ হচ্ছে উপাস্য, আর নাস অর্থ মানুষ। তো মানুষের উপাস্য বা মানুষের ইলাহ, মানুষের ইবাদতের উপযুক্ত এমন সত্তার কাছে আমি আশ্রয় প্রার্থনা করছি, মানুষের উপাস্যের কাছে আমি আশ্রয় প্রার্থনা করছি। ঠিক আছে, আয়াতের অর্থ হবে এরকম। এরপর আয়াত মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। তো মিন শব্দের অর্থ হচ্ছে যে থেকে, এটা হলো হরফে জ্বর। আর শারুন অর্থ হচ্ছে অনিষ্ট, শারুন শব্দের অর্থ অনিষ্ট, এটাও ইসিম। আল ওয়াসওয়াস, ওয়াসওয়াস অর্থ হচ্ছে কুমন্ত্রণাদাতা, কুমন্ত্রণাদাতা। আল খান্নাস অর্থ হচ্ছে আত্মগোপনকারী, খন্নাস শব্দের অর্থ হচ্ছে আত্মগোপনকারী। তাহলে সম্পূর্ণ আয়াতের অর্থ কী হবে যে কুমন্ত্রণাদাতা, কুমন্ত্রণাদাতা আত্মগোপনকারী শয়তানের অনিষ্ট থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি। ওই যে আগের আয়াতের উপর অর্থ হবে। তাহলে এই শেষের থেকে অর্থ উঠবে, সর্বপ্রথম কী হচ্ছে আল ওয়াসওয়াস, এই শব্দের অর্থটা উঠবে যে কুমন্ত্রণাদাতা এবং আত্মগোপনকারী শয়তানের অনিষ্ট থেকে। মূলত এই কুমন্ত্রণাদাতা এবং আত্মগোপনকারী এই দুইটা হচ্ছে শয়তানের সিফাত, শয়তানকে উদ্দেশ্য করে বলা হয়েছে যে কুমন্ত্রণাদাতা এবং আত্মগোপনকারী শয়তানের অনিষ্ট থেকে, সারা শব্দ অর্থ অনিষ্ট, অনিষ্ট থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি। এরপর আয়াত আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস। আমি আবার বলছি, যেহেতু এখানে একটু জটিলতা আছে, ইউওয়াস উইসু, ইউওয়াস উইসু আপনার কয়েকবার বললে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, আল্লাযী অর্থ হচ্ছে যারা, ইউওয়াসওয়িসু কুমন্ত্রণা দেয়, আল্লাযী মানে যারা বা যে, দুইটা অর্থ হয়। ঠিক আছে, তো এখানে যে মানে শয়তানকে একা বোঝানো হচ্ছে, এই জন্য যে ইউওয়াসওয়িসু অর্থ কুমন্ত্রণা দেয়, ফি অর্থ মধ্যে, আর সুদূর অর্থ অন্তরসমূহ। ঠিক আছে, ফি সুদূর, ফি অর্থ মধ্যে, যেহেতু ফি সুদূরিন নাস অন্তরসমূহে, এই যে হায়কার হওয়ার কারণ, হওয়ার কারণ হচ্ছে যে ফি আসছে শুরুতে, এই জন্য অন্তরসমূহে। আর নাস অর্থ মানুষের, এই যে দুইটা মুজাফিলি হয়েছে, এই জন্য দুইটা শেষে, একটা শেষে র লাগছে আর এটা হচ্ছে র দেয় নেই, একাত দিছে। তো আল্লাযীটা ইসম মৌসুল, যেটার অর্থ হচ্ছে যে কোনো ব্যক্তি অবস্থাকে বোঝায়। তো এখানে শয়তানকে বোঝানো হয়েছে যে আল্লাযী ইউওয়াসওয়িসু, যে কুমন্ত্রণা দেয়, ফি সুদুরিন নাস মানুষের মধ্যে বা মানুষের অন্তরের মধ্যে। ঠিক আছে, যে মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয়, শাব্দিক অর্থ কি, যে মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয়। তাহলে এখানে অর্থ কী বলছিল যে কুমন্ত্রণাদাতা আত্মগোপনকারী শয়তান অনিষ্ট থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই, যে মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয়। লাস্টের আয়াত কি, মিনাল জিন্নাতি ওয়ান নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস, মিনত থেকে, আর জিন্নাতত্ব জিন, জিন্নাতত্ব জিন। তো জিনদের কেন এখানে মুজাফিলি, ওই যে মিলানোর জন্য, অর্থ মিলানোর জন্য, ওয়াও এবং অর্থ এবং আন্নাস অর্থ মানুষের। তাহলে জিনদের মধ্য থেকে এবং মানুষের মধ্য থেকে। তাহলে এই শুরুতে যে বলছে যে কুমন্ত্রণাদাতা আত্মগোপনকারী শয়তান নষ্ট থেকে, যে মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয়। তারপরে আমি আশ্রয় প্রার্থনা করি যে জিনদের মধ্য থেকে এবং মানুষের মধ্য থেকে, যে মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয়। ঠিক আছে, এইখানে এটার উপর অর্থ হবে যে মানুষের মধ্য থেকে এবং জিনদের মধ্য থেকে যে মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয়, সেই শয়তানের অনিষ্ট থেকে, শয়তানের অনিষ্ট থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি। তো মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিনদের মধ্য থেকে এবং মানুষের মধ্য থেকে যে মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয়, তার অনিষ্ট থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি। তো আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে সূরা নাসের আমরা আলোচনা এখানে শেষ করে ফেললাম। খুবই সহজভাবে আমরা সহিহ শুদ্ধ তেলাওয়াত করলাম এবং পাশাপাশি শাব্দিক অর্থগুলো জানলাম, আর সম্পূর্ণ সহজ ও সাবলীল ভাষায় পূর্ণ আয়াতের অর্থও শিখলাম, এবং পাশাপাশি যে গ্রামারগুলো দেওয়া আছে সংক্ষিপ্ত ব্যাখ্যাও জেনে নিলাম। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে আপনার মতামত কমেন্টে জানাবেন, এবং ভিডিওটা আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন যাতে তারাও শিখতে পারে।
আর আপনি আমাদের চ্যানেলে নতুন হইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে আমাদের পরবর্তী ক্লাসগুলো আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। তো আজকের ক্লাসটা এ পর্যন্তই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।